Hello students, I am your Shreya ma'am. Welcome to RVS. Today we will be discussing about some questions on exponents and rationalization factors. Okay, so let's start with the video. So first question, এখানে দেখো কি আছে বলেছে find the rationalization factor of these two numbers. ওকে, তো আমরা রেশনালাইজেশন যখন করি ফার্স্টে একটু তোমাদের বেসিকটা বলে দিই। যদি আমাদের আমরা কি করি, আমাদের রেশনালাইজেশন করা মানে কি, আমাদের একটা ইরেশনাল নাম্বার থাকে, সেটাকে আমাদের আইদার ডিনোমিনেটরে অর নিউমারেটরে আমাদের ওটা রেশনালাইজ ফ্রি করতে হয়, মানে ইরেশনাল থেকে রেশনাল করতে হয়। তাহলে আমরা √2 এর সাথে √2 মাল্টিপ্লাই করলে আমরা জানি 2 হয়, দিস ইজ দ্য রেশনালাইজেশন। বা আমি যদি পেয়ারিং এ বলি, কোনো a প্লাস √b এর সাথে a মাইনাস √b যদি তুমি মাল্টিপ্লাই করো, a মাইনাস √b যদি তুমি মাল্টিপ্লাই করো, তাহলে কি আসছে, তাহলে এটা আসছে a স্কয়ার মাইনাস b। এইভাবে আমরা রেশনালাইজেশন করি স্কয়ার নাম্বারের ক্ষেত্রে। কিন্তু আমরা দেখো এরকম কোনো কোয়েশ্চেন কম করি যেটাতে কিউব অফ এ নাম্বার থাকে, এইটাকে বলেছে রেশনালাইজেশন ফ্যাক্টর করতে বা এটার ফ্যাক্টর খুঁজতে। তো দেখো ভালো করে ফার্স্ট কোয়েশ্চেনটাই নোটিস করো। যদি আমি বলি 2⁻1/3 এর কিউব, সেটা কি হচ্ছে অ্যাকচুয়ালি এক্সপোনেন্ট থেকে 2⁻3/3, দ্যাট ইজ 2। সিমিলারলি 2⁻⁻1/3 এর কিউব যদি আমি বলি, তাহলে এটা হচ্ছে 2⁻⁻1। এবং যদি আমি এটা 2⁻⁻1/3 এর হোল কিউব প্লাস 2⁻⁻1/3 এর হোল কিউব করি, তাহলে সেটা আসছে অ্যাকচুয়ালি দেখো 2 প্লাস হাফ, দ্যাট ইজ 5/2। দিস ইজ এ রেশনাল নাম্বার। তাহলে এই রেশনাল নাম্বারটা আমরা বের করার জন্য কার হেল্প নিতে পারি? আমাদের কাছে স্কোয়ারের যেরকম ফর্মুলা আছে, সেরকম আমাদের কাছে একটা কিউবেরও ফর্মুলা আছে। কি, যদি আমি প্লাসের জন্য বলি, a কিউব প্লাস বি কিউব ইজ a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা আমরা হেল্প নিতে পারি। এখানে কি করতে হবে, এখানে আমাদের a এর জায়গায় 2⁻1/3 নিতে হবে, b এর জায়গায় 2⁻−1/3 নিতে হবে। তাহলে এই রাইট হ্যান্ড সাইডটা কি হবে, লেফট হ্যান্ড সাইডটা কি হবে, এটা হবে 5/2 যেটা আমরা দেখে এলাম। আর এই দিকটা কি হবে, এটা হবে 2⁻1/3 প্লাস 2⁻−1/3 মাল্টিপ্লাইড বাই 2⁻1/3 এর হোল স্কোয়ার, মানে 2⁻2/3 মাইনাস একটা লাইন লিখি 2⁻1/3 ইন্টু 2⁻−1/3 প্লাস 2⁻−1/3 এর হোল স্কোয়ার। এটা কি হবে 2⁻−2/3। আবার দেখো এই যে 1/3 মাইনাস 1/3 এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটা ক্যান্সেল হয়ে কি হবে, এটা ক্যান্সেল হয়ে 1 হয়ে যাবে। তাহলে আমি তোমাকে যদি কোয়েশ্চেনটা বলি যে এই নাম্বারটার সাথে যেটা আমাদের গিভেন আছে, সেটার সাথে এই নাম্বারটা মাল্টিপ্লাই করলে একটা র্যাশনাল নাম্বার আসছে, তাহলে নিশ্চয়ই এই নাম্বারটা র্যাশনালাইজিং ফ্যাক্টর হচ্ছে এটা। তাহলে অ্যান্সার কি, 2⁻2/3 -1 প্লাস 2⁻−2/3। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। কোয়েশ্চেন নাম্বার বিটা ট্রাই করবে। কোয়েশ্চেন নাম্বার 2 কি বলেছে, এর ভ্যালু বের করতে। দেখো এর ভ্যালুটা, এই কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি ইজি, শুধু একটু ভালো করে তোমাদের দেখতে হবে। এই কোয়েশ্চেন যদি আমি বলি কি আছে, প্রথমে দেখো বলেছে √324 প্লাস 2,323, আর এখানে এটা মাইনাসে আছে। তাহলে আমাদের কাছে যে আইডেন্টিটিস গুলো আছে সেগুলো আমরা ইউজ করতে পারবো। এটাকে আমরা কি করতে পারি, যদি আমি বলি এই 324টাকে আমি 323 প্লাস 1, আর প্লাস যেমন 2√323 আছে লিখলাম, এটাকে একবার ব্র্যাকেট দিলাম, মাইনাস এই জিনিসটাকে আমি ভেঙে দিচ্ছি 323 প্লাস 1 মাইনাস 2,323। এরপরে এইখানটা নোটিস করো, যদি আমি বলি তোমাকে এই 3√3 রুটের ভিতরে এটাকে আমি আবার ফার্দার কি লিখতে পারি, রুটটা দিলাম, কিন্তু এটাকে আমরা 323টাকেও তো আমি √323 এর হোল স্কোয়ার লিখতে পারবো, প্লাস 1 স্কোয়ার আছেই, প্লাস 2 ইন্টু 1 ইন্টু 3√3
এটা করতে পারি। সিমিলারলি এই কোয়েশ্চেনটাতে আমরা কি করতে পারি, ব্র্যাকেট দাও, এটা আমরা 3 2 3 রুট তার হোল স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মাইনাস 2 3 2 3 লিখতে পারি, ব্র্যাকেট ক্লোজ করো। এরপরে দেখো আমাদের, আমি যদি বলি এইটাকে আমি এ নিচ্ছি, মানে আমি এ এর ভ্যালুটা নিচ্ছি রুট 3 2 3 এন্ড বি এর ভ্যালুটা নিচ্ছি 1, তাহলে আমাদের এখানে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, আর এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab আসবে। তো এই জিনিসটাকে আমি ফার্দার কি লিখতে পারি, ফার্দার আমি এখানে লিখতে পারি কি, এটা আমি একটু লিখছি সাইডে, let a is equal to root 3 2 3 আর b is equal to 1। তাহলে এই লাইনটা কি হচ্ছে আমাদের, রুটের ভিতরে রুটটা যেমন ছিল থাকবে, সেখানে ভিতরে হলো রুট 3 2 3 প্লাস 1 তার হোল স্কোয়ার, এটা একটু মুছে দিলাম, মাইনাস রুটটা যেমন আছে থাকলো রুট 3 2 3 মাইনাস 1 তার হোল স্কোয়ার। আমরা কি দেখেছি, যদি রুটের ভিতরে 2a স্কোয়ার থাকে তাহলে রুটের বাইরে কি আছে 2, সিমিলারলি রুটের ভিতরে এই নাম্বারটা স্কোয়ার আছে, তাহলে রেজাল্টেন্টটা কি হবে, রুট 3 2 3 প্লাস 1 মাইনাস 3 2 3, এই মাইনাস ইন্টু মাইনাস কি হয়ে যাবে প্লাস 1, এই রুট আর এই রুট প্লাস মাইনাসে আছে কেটে যাবে, অ্যান্সার কি হবে 2। তাহলে এই পুরো এত বড় রুটটার অ্যান্সার অ্যাকচুয়ালি 2। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি। কোয়েশ্চেন নাম্বার 3 কি বলছে, কোয়েশ্চেন নাম্বার 3 আমরা এক্সপোনেন্টের ইউজ করব, এখানে এক্সপোনেন্টের ইউজ করে কম্পেয়ার করে ভ্যালু বের করব। দেখো যদি আমি বলি x টু দি ফার্স্ট ইকুয়েশনটা দেখো, x টু দি পাওয়ার 4 মাইনাস 1 ইজ 2400, এটাকে আমি x টু দি পাওয়ার 4 টাকে লিখছি 2400 প্লাস 1 দ্যাট ইজ 2401। এই যে জিনিসটা, এটা অ্যাকচুয়ালি যদি তুমি একটু ক্যালকুলেট করো x টু দি পাওয়ার 4, তুমি যদি এটা ক্যালকুলেট করো এটা আসবে 7 টু দি পাওয়ার 4, আর লেফট হ্যান্ড সাইডে আছে x টু দি পাওয়ার 4, তাহলে এখান থেকে কি এলো x ইজ ইকুয়াল টু 7। ঠিক আছে, কম্পেয়ার করলাম আমরা জাস্ট। সিমিলারলি যদি আমি বলি y টু দি পাওয়ার 5 প্লাস 1 ইজ ইকুয়াল টু 3126 হয়, তাহলে y টু দি পাওয়ার 5 টাকে তুমি একদিকে রাখো আর 3127 মাইনাস 1 টাকে তুমি একদিকে রাখো, সেটা রেজাল্ট কি 3125। এটা অ্যাকচুয়ালি হয় 625 মাল্টিপ্লাইড বাই 5, 625 মানে কি 5 টু দি পাওয়ার 4 ইন্টু 5 দ্যাট ইজ 5 টু দি পাওয়ার 5, আর এইদিকে লেফট হ্যান্ড সাইডে আছে y টু দি পাওয়ার 5। সেম কম্পেয়ার করলাম, কম্পেয়ার করে আমরা লিখছি y ইজ ইকুয়াল টু 5, তাহলে x এর ভ্যালু 7 এলো, y এর ভ্যালু 5 এলো, আমাদের কি চাই ফাইন্ড দ্য ভ্যালু অফ x ইনটু y, তাহলে x ইনটু y কি হবে 5 ইনটু 7 দ্যাট ইজ 35। ওকে, নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন দেখো বলেছে একটা ভ্যালু তোমাকে দেওয়া আছে, এই ভ্যালুটা তোমাকে বের করতে হবে, তাহলে আমাকে x এর ভ্যালুটা যেটা গিভেন আছে সেখান থেকে বের করতে হবে। তাহলে এইখানটায় দেখো আমি ক্রস মাল্টিপ্লিকেশন করছি, এখানে আসছে 3 ইন্টু 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 1 প্লাস 2 টু দি পাওয়ার x, এই 2 টু দি পাওয়ার x টাকে একদিকে আমি করছি, তার মানে 3 ইন্টু 2 টু দি পাওয়ার x মাইনাস 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 1। এটার থেকে কি আসবে, এটা আসবে 2 ইন্টু 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 1, এই 1 মানে কি 2 টু দি পাওয়ার 0, আর এই 2 টু দি পাওয়ার 1 আছে, তার মানে কি 2 টু দি পাওয়ার x প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 0। সেম কম্পেয়ার করলাম, তাহলে x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, তাহলে x এর ভ্যালু কত -1, এই -1টা আমি এখানে ভ্যালু পুট করে দিলে বেরিয়ে যাবে। আমাদের কি বের করতে বলেছে 8 টু দি পাওয়ার x ডিভাইডেড বাই 1 প্লাস 8 টু দি পাওয়ার x, তাহলে সেটাকে আমি লিখছি 8 টু দি পাওয়ার -1 1 প্লাস 8 টু দি পাওয়ার -1 দ্যাট ইজ 1/8 ডিভাইডেড বাই 1 প্লাস 1/8। ফার্দার সলভ করছি, 1/8 ডিভাইডেড বাই এই 8 কিছু নেই 1 আছে, এলসিএম নিয়ে আসবে 9/8 দ্যাট ইজ 1/8 মাল্টিপ্লাইড বাই 8/9, রেসিপ্রোকাল হয়ে গেল, এটার অ্যান্সার আসবে 1/9। ঠিক আছে, এই ভ্যালুটা ইউজ করে আমরা x বের করলাম, x এর ভ্যালু এখানে পুট করলাম, দ্যাটস ইট।
এর পরেরটা দেখো, এর পরের এই কোয়েশ্চেনটা বলেছে এটার ভ্যালু বের করতে। এটা দেখে মনে হচ্ছে ওয়াও কত একটা কঠিন কোয়েশ্চেন, কিন্তু না, এটা কঠিন কোয়েশ্চেন না, এটার ভ্যালুটা আমাকে বের করতে বলেছে। তো আমরা তো অলওয়েজ দেখতে পারি কি যেটা আমরা জানি না সেটা এক্স ধরে নিই। এটাও কি করলাম আমরা, সাপোজ এটা ধরে নিলাম এক্স, ঠিক আছে, এক্স। তাহলে আমি একদিকে লিখি, আমি এটাকে রাইট হ্যান্ড সাইডে লিখছি, ওটাকে লেফট হ্যান্ড সাইডে লিখছি। এটাকে আমি রাইট হ্যান্ড সাইডে লিখলাম, রুটের ভিতরে আরো রুট, তার মধ্যে আবার রুট আছে, এই এটা ইনফাইনাইট প্রসেসে চলছে, ঠিক আছে। এরপরে আমি বললাম তুমি দেখো তোমাকে রুট ফ্রি করতে হবে, তাহলে কি, তাহলে তুমি বোথ সাইড স্কোয়ার করো, একটা রুট উঠবে বোথ সাইড স্কোয়ার করলে, এটা কি আসবে, এই রুটটা চলে যাবে, জাস্ট এই রুটটা, তার মানে এটার থেকে কি এলো 81/4, কিন্তু বাকি পুরোটা থাকলো, মানে 81/64, আর তার ভিতরে আবার 81/64, আবার 81/64, এই প্রসেসটাও ইনফাইনাইট। তাহলে এই সেম জিনিসটা, এটাই তো আমরা এক্স ধরেছিলাম আবার, তাহলে আমরা এটা কি লিখতে পারি 81/64 ইন্টু এক্স, আর লেফট হ্যান্ড সাইডে কি আছে এক্স স্কোয়ার, তাহলে আমরা এখানে এক্স এক্স ক্যান্সেল হয়ে কি বলতে পারি এক্স ইজ ইকাল টু 81/64। এটা অ্যান্সার। আশা করছি সব কোয়েশ্চেন গুলো বুঝতে পেরেছো, যদি কিছু বুঝতে না পারে কমেন্টে জানাবে। ব্যাস, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে।